দাদা তোমার সাথেই যাচ্ছে, বেশি খোঁজার দরকার নেই। রীতিমতো আমরা একটা গাড়ায় ঢুকে গেছি, আর সেখানে এইরকম লেভেলের কতগুলো হাঁস, রীতিমতো ওখানে মুখগুলো দেখা যাচ্ছে। দেখো কি মাছ আমি জানি না বাবা, কিন্তু মাছ আছে পুকুরটায় ভালোই। এই যাবি আমার সাথে আমাদের বাড়ি? যাবি যাবি কিন্তু তুই খুব ছোট, তোকে নেওয়া যাবে না। সুন্দর না এই উনুনটা? দেখো ক্যারেটের মধ্যে বানানো, এগুলো ক্যারেট বলে তো, এগুলো ফলের ক্যারেট যেগুলো, তার মধ্যে বানানো। এই দেখো চুটকে পানা একটা মুরগি। ওই 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 ও কাকি, ভালো আছো? তোমার বাড়িতে হাঁস নেই আর শুধু মুরগি? এখন একটা মেয়ে আছে, সেটা আমি বিক্রি করব। একটা থাকলে সত্যিই বিক্রি করা যায় না। নিয়েছিলাম তার মধ্যে 7টা মদ্দা, একটাই মেয়ে। তো একটাকে ধরে নিয়ে গেছে ওই মদ্দা, আর একটা সেটা বড় ছিল। নাও না গো, দুটো 600 টাকা নাও না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা আজকে যাচ্ছি বিশেষ একটা খোঁজে, মানে একটা মিশন কমপ্লিট করতে যাচ্ছি। তো আমাদের মিশনটা হচ্ছে হাঁস খুঁজতে যাচ্ছি আমরা। তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে খুব ভালোবাসো জানিও। আমি খাই না, বাট এই যে এই পার্টিগুলো খায়, আমাদের বাড়ির আর পার্টি যেগুলো আছে সবাই খায়। তো আমরা এখন যাচ্ছি হাঁস খুঁজতে। এখন পাড়ায় পাড়ায় মানে টল মারবো রীতিমতো, যে কোথায় হাঁস আছে। তো সেই হাঁসগুলো আমরা খুঁজে বার করবো, আর দুটো হাঁস কিনে নিয়ে আসবো। আজকে তোমাদের সঙ্গে সবটা দেখাবো। দেখো হাঁস খুঁজেও বার করবো, প্লাস রান্না করবো, খাবো, সব দেখাবো। চলো দাদা, ও দাদা, দাদা তোমার সাথেই যাচ্ছে, বেশি খোঁজার দরকার নেই, আগে আগেই যাচ্ছে। এই এই চলে যাচ্ছিস কেন? আমি পাড়ায় ঢুকে গেছি, আর সেখানে এইরকম লেভেলের কতগুলো হাঁস। এই পাড়াটায় ঢুকলে সব বাড়িতেই মোটামুটি সবাই হাঁস মুরগি বিক্রি করে। এখন এটাই হচ্ছে বিষয়, আমরা খুঁজে পাবো কোন বাড়িতে, যেই বাড়ি থেকে আমাদের হাঁসটা যাবে আমাদের বাড়িতে আর দিন পেটে। চলো দেখা যাক। ও মানে একজনের বাড়ির না, অনেকের বাড়ি ওই একজনের বাড়ি। হ্যাঁ দেখা যাক যে এখান থেকেই হয় নাকি অন্য কোথাও থেকে। তোমরা বিক্রি করো এটা ভিডিও? এই টাকা ওটা ওদের, ওরা ব্যস্ত না, ওরা পুষে রাখবে। ওই দেখো ওখানেও কতগুলো হাঁস, আবার বাচ্চাও রয়েছে। পরের মাসে আসবো ওখানে দেশি মোরগ নিয়ে যাবো। মানে তোমরা কিরকম মানে টুকটাক বিক্রি করো? জানা গেল এবার থেকে আমাদের যখন দরকার হবে তখন এটা তো তুমি নিতে দেবে। ওই জায়গায় আরেকটা দেশি মুরগি আসছে, ওই যে। এটা ছোট, এটা বেশি বড় না। তাহলে ওই একটা মনে কথা ছিল। এই নি মিশন ফেল, আমরা এই দোকান থেকে কিনতে পারলাম না, এই বাড়িটা থেকে কিনতে পারলাম না। নেক্সট একটা বাড়িতে যাব, সেখানেও জিজ্ঞেস করবো, দেখবো ওখানেও কীরকম কী দাম টাম বলে। তো দেখা যাক, দেখতে থাকো তোমরা, আরও অনেক কিছু দেখতে পাবে। ওই দেখো রাজহাঁস, এই দেখো রাজহাঁস এখন দেখাই যায় না, ভালো বড় কিন্তু সাইজগুলো। এই রকম মানে এই দিকটাতে আসলে না একটু মানে দেখা যায় পুকুর, বাচ্চা কাচ্চা খেলছে, এগুলো দেখা যায়। একটু আগেই যেমন আমরা দেখলাম যে কয়েকটা বাচ্চা খেলছে, ওগুলো দেখা যায়, কিন্তু আমাদের বাড়িতে এখন আর দেখাই যায় না। এখানে 11টা বাড়িতে বিয়ে হচ্ছে, আর যে হাঁসের মিশনটা মানে না করে ঢুকে পড়ি, বিনা পয়সায় খাওয়া হয়ে যাবে। যাবা যাবা না আমি একা গেলে একা একা মার খাবো বলো? সেটা তো ভালো দেখায় না। থাক অন্য একদিন যাবো। এই হ্যাঁ, এরকম একটা ব্যাপার করলে কেমন হয়, যে এরকম বিনা নেমন্তন্ন না আমরা চুরি করে ঢুকলাম। এই শখটা না আমার অনেক ছোটবেলা থেকে, মানে আমি যখন মোটামুটি বুঝতে শিখেছি তখন থেকে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে এই প্ল্যানটা করতাম, যে এরকম একদিন যাব। দেখো এরকম পুকুর সচরাচর সব জায়গায় দেখা যায় না, একজন স্নানও করছে, কিন্তু সেটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। বাট এইরকম পুকুর এখন কিন্তু সেরকম দেখা যায় না, বাঁধানো পুকুর। এটা এরকম বাঁধানো পুকুর এখন সচরাচর দেখা যায় না। বুঝিয়ে বাগান, মানে চিন্তা করো আমরা হাঁস খুঁজতে কোথা দিয়ে যাচ্ছি। দেখা যাক, রীতিমতো ওখানে মুখগুলো দেখা যাচ্ছে। দেখো মাগুর মাছ না কি মাছ আমি জানি না বাবা, কিন্তু মাছ আছে পুকুরটায় ভালোই। এরকম সিন সবসময় দেখা যায় না। কত হাঁস, এই দেখো। এই যাবি আমার সাথে আমাদের বাড়ি? যাবি যাবি
কিন্তু তুই খুব ছোট, তোকে নেওয়া যাবে না, একটু বড় মাল নিতে হবে। বাড়ির খোঁজ পেয়েছি, মানে রাস্তা দিয়ে একজন মহিলা দাঁড়িয়ে ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম হাঁস কেউ বিক্রি করে নাকি। তো এসেছি খোঁজ নিতে। ওই যে দাদারা কথা বলছে, ওখানে কথাটা বলে নি, তারপর দেখছি কি হয়। কতগুলো ওই সাদা রঙেরটা দেখো না, পুরো সাদা, ওর গায়ে আর কোনো রং নেই, পিওর হোয়াইট। কি ভালো লাগছে ওটাকে দেখতে, সুন্দরী, এতজনের মধ্যে থেকে ও সুন্দরী। ও সবসময় মাঝে মধ্যে ওকে বলে এই আমার সাথে বেশি গলা উঁচু করে কথা বলবি না, আমি কিন্তু সুন্দর বেশি। সুন্দর গোলুমলু একটা মুরগি, কিন্তু ভালো গোল টাইপস, একদম ফুটবল। যদি ওর মাথাটা না থাকতো, লেজটা না থাকতো, পুরো গোল। এই যে এই বড়টা দেখা যাচ্ছে, এই যে এইটা, আর এইটা, এই যে এইটা, এরকম বড় আর একটা হবে না? না ওই দুটো। ওই একই সাথে একসাথেই সব আনা। তুমি কত দেবে বলো? তুমি একটু কম নাও। সারা সেই স্টেশন চত্বর দিয়ে সবার কাছে জিজ্ঞেস করতে করতে এসেছি, লাস্টে উনি বললো যে হ্যাঁ এখানে পাওয়া যায়। তুমি কত দেবে বলো? দুটো কত দেবে বলো তাহলে দুটো 500 আসবে না? বাবা, পুরো হলো 15 মেন কথা আমাদের অত বাজেট নেই, আমরা ভেবেছি 500 টাকার মধ্যে হয়ে যাবে দুটো। টাকায় 500 টাকা। তাই 500 টাকা হতো, কিন্তু এটা একটু বড় হলো, ছোট বাচ্চা হাঁস তো ওই জন্য। দুটো 600 টাকা নেই। না বাবা 100 টাকা তো কম না, ওইরকম করো কেন? বাবা রে, পুরো 15 টাকা কিলো, আর মেষ খায় 40 টাকা কিলো, 50 টাকা কিলো। হিসাবটা করতে হবে না, পুরো দাম মাসে হলো না, শেষ হয়ে যাবে, আর অল্প কটা রয়েছে। দেখো এখন কি করবো। নাও না গো, দুটো 600 টাকা নাও না। তোমাদের না? না এদের আমাদের তাহলে উনি কি করবে? ছিল না। ওনাদের না, ওনাদের একটা মেয়ে ওখানে। একটা মেয়ে আছে, সেটা আমি বিক্রি করবো। না, একটা ও, একটা থাকলে সত্যিই বিক্রি করা যায় না। এদের রয়েছে একটা হাঁস নিয়েছিলাম, তার মধ্যে আমাদের 7টা মদ্দা, একটাই মেয়ে। তো ওই একটাকে ধরে নিয়ে গেছে ওই মদ্দা, আর একটা সেটা বড় ছিল, ওটা তোমাদের চোখে লাগবে, এটা সবার চেয়ে বড়। এই আর একটাই ওই মেয়ে। আমাদের বাড়িতে পাবলিক হচ্ছে 10 জন। এবার ছোট হাঁস নিলে আর সবাই হাঁস খুব ভালো খায়। ওই দুটোই হ্যাঁ, ওই দুটোই বড় বলেই বলবো। সে বড় না, আজকেই খাবে নাকি? হ্যাঁ আজকে কটা দিন গেলেই আরো বড় হয়ে গেছে। এই মিশন ফেল। আবার আমরা যাচ্ছি, দেখা যাক। পুরোপুরি ফেল নয়, পুরোপুরি না একদমই পুরোপুরি ফেল নয়, মানে ঝুলে রয়েছে। দামটার জন্য আমরা ভাবছি যে আর একটু যদি কম হয়, তো তার জন্য আমরা আবার ওটা যাচ্ছি, actually একটু মাঝখানে চেষ্টা। ঝুলে আছে, মানে নাও হতেও পারে নাও হতে পারে, ঠিক নেই। চলো দেখা যাক। মানে এই বাড়িতে এই শুধু কুকুর নয়, কিন্তু এই বাড়িতে একটা ঘোড়াও আছে, কিন্তু ওটা ঘোড়া না, খচ্চর। কিন্তু এই বাড়িওয়ালা যদি সামনে তো কেউ বলে না এটা খচ্চর, খুব রেগে যায়। কারণ এইখানে আমার বান্ধবীর বাড়ি, ওই যে ওইখানটায় হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। তো ওর বাড়িতে আসতাম যখন আগে খুব, তখন এই বাড়িটাতে ঘোড়াটা দেখে আমি বলতাম এই খচ্চরে তো ঘোড়া না। আবার একদিন শুনতে পেয়ে আমাকে এমন মুখ করলো, হ্যাঁ 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 এইদিকে একটা বাড়ি আছে, এই বাড়িটাতে পাওয়া যেতে পারে, চলো দেখা যাক। এর আগে একবার নিয়ে গেছিলাম, তো দেখা যাক। এইটাই, এই যে পুকুরটা পুরো পানা ভর্তি হয়ে গেছে, অর্ধেকটা, হ্যাঁ অর্ধেকটায়, কারণ ওরা স্নান টান করে। তো আপাতত আমি হাঁস দেখতে পাচ্ছি না ওই বাড়িতে, শুধু মুরগি দেখতে পাচ্ছি। এখন যাই, তারপর দেখছি বিষয়টা। ও কাকি, ভালো আছো? তোমার বাড়িতে হাঁস নেই আর, শুধু মুরগি এখন? মা আমরা তো হাঁস নিতে আসলাম। এই দেশি মুরগি বেচো তুমি? মানে এখন আর না? ও ঠিক আছে, আসছি তাহলে। ঘুরে ফিরে ওই বাড়িটাতেই এসেছি, কারণ যেই বাড়িটাতে আমরা গিয়েছিলাম, মানে যেই উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যে ওই বাড়িটাতে গেলে পাবো, তো সেই বাড়িটাতে এখন আর হাঁস নেই, শুধু মুরগি পুষছে। তো তার জন্য আমরা আবার ওই বাড়িটাতেই এসেছি, যেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ টাইম কাটিয়েছি আমরা। তো দেখি কি হয়, এইবার তো নিয়ে যাবোই মনে হচ্ছে। কি সুন্দর না এই উনুনটা, দেখো ক্যারেটের মধ্যে বানানো, এগুলো ক্যারেট বলে তো, এগুলো ফলের ক্যারেট যেগুলো, তার মধ্যে বানানো। এই দেখো চুটকে পানা একটা মুরগি, ওই 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 ওই। কালোটা মানে কি দেখা? খাইনি কিছু এখনো। এটা ঠিক আছে।
এটা ওই একটা হোটেল নিয়ে এর ভিতরে থাকে, এইটা ওদের ঘর। ওরে বাবা, ফাইনালি এই দুটো নেওয়া হলো। হ্যাঁ এই দুটোই ছেলে। মেয়ে হাঁস নেই তোদের বাড়ি? এই ডানা আটকে গেছে। ডানা দুটো পেঁচিয়ে দিলে হতো না? বাবা এর ভিতর দিয়ে কি আওয়াজ আসছে, এর ভিতরে হচ্ছে ওদের ঘর। মুভমেন্ট করে রাখছে। ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হয়েছে। যেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম সেটা ফাইনালি আমাদের কমপ্লিট হয়েছে। ওই যে দুটো হাঁস একটু আগে দেখালাম, ওই দুটো হাঁস আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে। কাটা কুটি হবে, খাওয়া দাওয়া হবে। আমি খাবো না, এরা খাবে। যাই হোক, আমি আচ্ছা, তা তুই excited। কি খাবি রাত্রেবেলা? ওরা খেলে আমি এক্সাইটেড। তাহলে তুই কি খাবি? যা হোক, আমার ওর খাওয়া নিয়ে ব্যাপার না। নকশা নেই। যা হোক না, এই জিনিসটা নিয়ে আমারও নেই যে আমি কোনো খাওয়া দাওয়া নিয়ে, কিন্তু মানে এই বাড়ির ছেলেদের আছে প্রচুর নকরা আছে, এটা খাবো না ওটা খাবো না, এই জিনিসটা প্রচুর আছে। দুই ভাইয়েরই হেভি নকশা। আমার বরের একটু কম, কিন্তু দাদার একটু বেশি, মানে 19 আর 20। যাই হোক, রাখো রাখো, ওরা হাঁটা দিয়েছে কিন্তু। এটা চিকেন উইংসটা একটু ভালো করে বারবিকিউ ব্রিঞ্জেল হচ্ছে। এইভাবে কি লোম পোড়ানো হচ্ছে? হ্যাঁ, এই যে একদম পাতলা পাতলা সরু সরু যে পশমগুলো থাকে সেগুলো একটু এইভাবে পুড়িয়ে নিলে সেটা দেখতে সুন্দর হয়ে যায়। আর পোড়ালে হাঁসের একটা যে গন্ধ থাকে না, সেই গন্ধটাও নষ্ট হয়ে যায়। ऐसा ऐसा करता है हम लोग खाता है। বলো, আমি দেখছি। বলো বলো বলো। এই হঠাৎ করে আগুন জ্বলে গেল কি করে? খাই হ্যাঁ, হুম। এগুলো আমরা মানে আমরা হচ্ছি কি বলতো, ওই কি বলে, সাঁওতাল। হ্যাঁ সাঁওতালদের মতো। সাঁওতালের মতো। সাঁওতালরা যেরকম, সাঁওতালরা ওই পুড়িয়ে ভালো খায় করে আদৌ? লঙ্কা লাগা, লবণ লাগা দিয়ে চাকু নিয়ে কেটে কেটে খাই। আচ্ছা, সাঁওতালরা আদৌ কি পুড়িয়ে খায় নাকি কাঁচাই খায়? ওরা ওই কোনো রকম একটু পোড়ায়। বুঝছো, তেল দেখেছো? আরেকটা কথা, একটা ঘরে একটা ঘরে নিয়ে গেছে বাবা। রান্না হচ্ছে। যে হাঁস দুটোকে আজকে জবাই দিয়েছি সেই হাঁস দুটো আজকে এখানে কষছে। তুমি কি কিছু বলতে চাও মা? জবাই কথাটা বলে না আমাদের, এটাই বলতে চাই। আচ্ছা, জবাই কথাটা বলে না। যে হাঁস দুটোকে আমরা কিনে নিয়ে আসলাম, তারপরে বাড়িতে এনে কাটলাম, সেইটা এখন রান্না হচ্ছে। ঠিক আছে, এবার আর কিছু বলতে চাও তুমি? আর কি আর বলবো, রান্না হচ্ছে। কতটা হবে মা এখানে? দু কেজি হবে? 2 কিলো পুরো হবে না। 1.5 কিলো? যা ঢেকে দিল। খেয়ে একটু রিভিউ দেন। আমাকে রিভিউ দিতে হবে না, আমি সমস্ত টেস্ট বুঝি না। ওই জন্য তোকে ডেকে ডেকে তোকেই আগে দিয়েছে না? হ্যাঁ, তুই টেস্ট বুঝিস না বলেই তোকে আগে দিয়েছে, বল। আমাকে সব ভালো লাগে। ফাইন হয়েছে, ফাইন হয়েছে। আচ্ছা। এখন ও নিয়ে ফেলতে হবে, বাবা। খাওয়াও শুরু করে দিয়েছে এরা। এই কেমন হয়েছে একটু বল। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। এটা আমাদের কষা মাংস, এখন ফাইনাল। দেখো, দাদার তো ভালো লাগবেই, কারণ দাদা এত আহা। কষ্ট করে এনেছে, কেটেছে, বেছেছে, পুড়িয়েছে, সবকিছু করেছে, তারপর খাচ্ছি। তো কষ্টের ফল তো মিষ্টি হবেই। सबर का फल मीठा होता है। হ্যাঁ। मेहनत का फल मीठा है। दिखी